হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এই আমার কাছে আছে 4 পিস মতন রুই মাছ, দুটো দাগা আর দুটো পেটির মাছ। আমি পেটির মাছ খাই বলে সেই জন্য আর পেটির মাছ এনেছে দিবেন্দু ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। এতে আমি নুন আর হলুদ মিশিয়ে কিছুক্ষণ রাখবো। এই হলুদ দিলাম, এই নুন দিলাম, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার এখানে পেঁয়াজগুলো কেটে রিংগুলোকে এরকম আলাদা করে রেখে দিয়েছি। আলাদা করে আমি ভাজবো, লাল লাল করে একটু ভাজবো, বেশি লাল করব না। পেঁয়াজগুলোকে কেনই বা আলাদা করে ভাজবো সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। কড়াতে তেল নিয়ে নিয়েছি, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে জেলে এবার একটু পেঁয়াজগুলো দেব। বন্ধুরা, এটা কিন্তু আমার নিজের মন থেকে এটা বানাচ্ছি। ইচ্ছা হলো, রুই মাছ ছিল, ইচ্ছা হলো কি রান্না করি, মাছের রেসিপি করি। ভাবলাম ধীরে ধীরে কিছু একটা বানাই, দেখি কতদূর কী হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি আমিকের ব্লগ। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই যে পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হোক, তারপর তোমাদের সাথে আবার আসছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো। তেল লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেবো। যেই তেলটায় আমি পেঁয়াজ ভাজলাম সেই তেলটাতে আমি মাছটা ভেজে নিই। মাছটা 15 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। এখন দিবেন্দু এসছে, দিবেন্দু ক্যামেরা মধ্যে আছে। এই মাছটা হোক, বেশি লাল লাল হবে না, হালকা লাল লাল ভেজে আমি তুলে নেবো। মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে মশলাটা করে নিই। মিক্সিং জারে হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লবঙ্গ, আদা দিয়ে দিলাম, লবঙ্গ, আদা, একটা রসুন দিয়ে দিলাম, এখানে দারচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম। এই যে এখন আমাদের সামনে চণ্ডীমেলায় এটা তো ডাকতলা তুলে দিচ্ছে ও ঘুরবে দেখুন। এখন শীতকাল, এখন ধনে পাতাগুলো খুব ফ্রেশ থাকে, সেই জন্য আমার প্রিয় ধনে পাতা চলে যাচ্ছে এই মিক্সিং জারে। তবেতেই আমি ধনে পাতা দিই শীতকালে। ধনে পাতা শীতকালে দারুণ। একটা করে ধনে পাতা দিলাম। এই রেসিপিটার কিন্তু নাম জানি না, মন থেকে করছি তো। মাছটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেল। এই তেলটাতে এই মশলাটা আমি দিয়ে দেবো, যেটা পেস্ট করলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, তো কমিয়ে দিয়ে এখন মশলাটাকে, সোনালি যে মশলাটা পেস্ট করেছে এটাকে এখন আমরা কড়াতে ভেজে নিচ্ছি। হালকা করে নাড়ছি, যাতে লক্ষ্য রাখবে, নাড়তে থাকবে, যাতে লক্ষ্য রাখবে তটা যাতে ধরে না যায়। মশলা এই ভাজতে নাড়তে নাড়তে সুন্দর একটা গন্ধ স্মেল ছাড়বে। অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। যারা যেরকমভাবে নুন খাও, আন্দাজ মতো দিলাম। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি। হ্যাঁ দিয়েছি তো, দাও না। এবার লঙ্কা বাটা দিচ্ছি। এবার লঙ্কা বাটা, আমাদের গাছের লঙ্কা পেস্ট করা। হ্যাঁ, ঝাল অনুসারে তোমরা দেবে। এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল, তো ওই জন্য সোনালি এটা 1 চামচ দিয়েছে, 1 চামচের কম, 1 চামচের কম দিয়েছে। এবার একটু
পোস্ত বাটা দিচ্ছি। আনা হয়ে গেছে। এবার হালকা করে তেলটা বেরোবে, তেলটা ছাড়বে যখন, তখন আমি আবার মাছটা দেবো। এখন চাপা দিয়ে রাখি কিছুক্ষণ, বেশিক্ষণ নয়। এবার একটু হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ওই মিক্সিতে মশলার জলটা দিয়ে দেবো। এই মশলার জলটা দিলে আমার মনে হয় খুব টেস্ট হয়। আর একটু গরম জল দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে চাপা দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়ামে রাখবো। জলটা একটু ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো। মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে আর জলটা একটু ফুটুক। এবার ঝাল তো দিয়েছি, এবার ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয়। তা আমি এখানে বাতাসা ইউজ করি রান্নায়। দেখো তেলটাও ছেড়েছে, এই বাতাসাটা দিলাম, অটোমেটিক গলে যাবে। সুন্দর রঙটা হয়েছে বন্ধুরা। ক্যামেরা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে সামনাসামনি খুব সুন্দর রঙটা হয়েছে, সবুজ। এবার একটু থাক, বাতাসাটা গলে যাক, জলটা একটু টেনে যাক। বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো এই যে খুব সুন্দর কালারটা হয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তোমাদের যদি শোকাতে পারতাম, আর মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এখন আমি ওই যে পেঁয়াজ ভেজেছিলাম না, ওই পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো। আমি রান্নার তো অত এক্সপার্ট নই, যতটা মাথায় আছে সেই অনুযায়ী করি। চাপা দিয়ে দেবো। পেঁয়াজের, ভাজা পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যাবে না গরমে। এই গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ থাক চাপা দেওয়া, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আমার রান্না রেডি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও জানিও, আর অতি অবশ্যই কিন্তু বাড়িতে করে দেখবে কেমন হয়, আর আমাকে অতি অবশ্যই জানাবে। তাহলে চলো টাটা, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।